রাইডার্স অফ দ্য সি নাটকের সম্পূর্ণ বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা 7th এপিসোডের আলোচনা শুরু করছি। আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবশ্যই ভার্চুয়াল ভার্সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হোয়াইট বোর্ড পেজটি লাইক করবেন, কারণ এখানে আপনাদের সমস্ত কিছুই দেয়া থাকবে এবং আপলোড করা মাত্র আপনারা জানতে পারবেন যদি আপনারা বেল বাটনে ক্লিক করে রাখেন। তো শুরু করছি। নোরা বলছে দে আর ক্যারিং এ থিং অ্যামং দেম, তার মানে তারা দরজাতে তাকিয়ে দেখলো যে কিছু মহিলা ঢুকে পড়েছে ঘরের মধ্যে। তারা স্টেজের সামনে বসে পড়েছে, তাদের মাথায় লাল পেটিকোট, এবং তারা বাইরে তাকিয়ে দেখলো নোরা বলছে যে কিছু লোক আসছে, দে আর ক্যারিং এ থিং অ্যামং দেম, তাদের মাঝখানে তারা কিছু একটা বহন করে নিয়ে আসছে, এবং দেয়ার ইজ ওয়াটার ড্রিপিং, এবং সেখান থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। একই দৃশ্য দেখা যাচ্ছে। আউট অফ ইট, এই যা বহন করে নিয়ে আসছে ওরা, সেখান থেকে পানি চুইয়ে পড়ছে, অ্যান্ড লিভিং এ ট্র্যাক, এবং এটা রাস্তা হয়ে যাচ্ছে, এই পানি পড়া পানির রাস্তা হয়ে যাচ্ছে বাই দ্য বিগ স্টোনস। এই বড় যে পাথরগুলো যে আছে আমাদের বাড়ির পাশে, তার পাশ দিয়ে এরকম রাস্তা হয়ে গেছে পানি পড়তে পড়তে, এখানে তারা আসছে। ক্যাথলিন ইন এ হুইসপার, ফিসফিস করে বলছে টু দ্য উইমেন হু হ্যাভ কাম ইন, যারা ভিতরে এসে বসে পড়েছে হাঁটু গেড়ে, তাদেরকে বলছে, ইজ ইট বার্টলি? এটা কি বার্টলির ডেড বডি? ওয়ান অফ দ্য উইমেন, এই মহিলাদের মধ্যে একজন বলল, ইট ইজ শিওরলি, গড রেস্ট হিজ সোল, হ্যাঁ এটা বার্টলিরই, আল্লাহ তার আত্মাকে মঙ্গল করুন, আল্লাহ তার আত্মাকে আনন্দ দিন। টু ইয়াঙ্গার উইমেন কাম ইন অ্যান্ড পুল আউট দ্য টেবল, দুজন ইয়াঙ্গার উইমেন, কম বয়সী মেয়েরা, ওখানে বেশ কয়েকজন মেয়ে ছিল, আমরা জানি যারা স্টেজে ঢুকে পড়ে, যারা বসেছিল, তারা উঠলো, দুজন কম বয়সী মেয়ে, তারা উঠে একটি টেবিল টেনে সামনে নিয়ে আসলো, কারণ টেবিলের উপরেই ডেড বডিটা রাখা হবে। দেন মেন ক্যারি ইন দ্য বডি অফ বার্টলি, তারপরে লোকেরা কি করলো, বার্টলির বডিটা ভিতরে নিয়ে আসলো, লেইড অন এ প্ল্যাঙ্ক, এবং সেই বডিটাকে তারা একটা তক্তার উপরে রাখলো, উইথ এ বিট অফ এ সেল ওভার ইট, এবং এই বডির উপরে এক টুকরা পালের কাপড় দিল, অ্যান্ড লে ইট অন দ্য টেবল, এবং এই প্ল্যাঙ্কটাকে, তক্তাটাকে ডেড বডি সহ, কাপড় সহ এই টেবিলের উপরে রাখলো। ক্যাথলিন দ্য উইমেন, ক্যাথলিন এই মেয়েগুলোকে বলছে, অ্যাজ দে আর ডুইং সো, যখন তারা এই কাজটা করছিল, তার মানে যখন মাইকেলের ডেড বডিটা ঠিকঠাক মতো রাখছিল, বার্টলির ডেড বডিটা ঠিকঠাক মতো রাখছিল, তখন তাকে জিজ্ঞাসা করছে ক্যাথলিন, হোয়াট ওয়ে ওয়াজ হি ড্রাউন্ড, বার্টলি কিভাবে ডুবলো? তখন ওয়ান অফ দ্য উইমেন, এই নারীদের মধ্যে একজন বলছে, দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি, তার মানে নৌকাতেই যখন ছিল তখনই কি করেছে, ওই যে ধূসর বর্ণের যে পনিটা ছিল, পনি মানে টাট্টু ঘোড়া, সে তাকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল। তো আমরা কিন্তু একটু আগে খেয়াল করেছিলাম যে সেই পনির উপরে কিন্তু মাইকেলকে দেখে এসেছে মরিয়া তার ভীষণে, অ্যান্ড হি ওয়াজ ওয়াশড আউট, এবং তাকে সমুদ্রের তরঙ্গ অনেক দূরে নিয়ে গিয়েছিল, কারণ ওই সময় দেয়ার ইজ এ গ্রেট সার্ফ, বড় বড় ঢেউ উঠছিল, সমুদ্রের বড় বড় তরঙ্গ উঠছিল, সেই সমুদ্রের তরঙ্গের সে অনেক দূরে চলে গিয়েছিল, অন দ্য হোয়াইট রক্স, একেবারে সাদা পাথরের দিকে, সাদা পাহাড়ের দিকে চলে গিয়েছিল সে। মরিয়া এর মধ্যে হ্যাজ গান ওভার, সে এগিয়ে গেছে এবং ওই লাশের কাছে, ডেড বডির কাছে, নেল ডাউন অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল, টেবিলের মাথার দিকে সে নত হয়ে বসেছে। দ্য উইমেন অ্যান্ড কিনিং সফটলি, এই যে উইমেন গুলো, এই নারীগুলো, তারা কি করছিল, তারা আস্তে আস্তে কান্না করছিল, অ্যান্ড সোয়িং দেমসেলস উইথ এ স্লো মুভমেন্ট, তারা আস্তে আস্তে তাদের বডিটাকে দোলাচ্ছিল, স্লো মুভমেন্ট, খুব হালকা মুভমেন্টে তারা দোলাচ্ছিল। ক্যাথলিন আর নোরা নীল অ্যাট দ্য আদার অফ দ্য টেবল, এক প্রান্তে তার মা বসেছে, এবং মাথার প্রান্তে তার মা বসেছে, এবং পায়ের প্রান্তে তারা দুই বোন বসলো। দুই বোন বসে, দ্যাট মেন নীল নিয়ার দ্য ডোর, এবং এই যে লোকগুলো যে এসেছে তাকে বহন করে, এই লোকগুলো দরজার কাছে গিয়ে বসলো। মরিয়া রেজিং হার হেড
and speaking as if she did not see the people around her. মরিয়া তার মাথাটা তুললো, সে তো মাথা নামিয়েছিল, মাথাটা তুললো, মাথাটা তুলে এমনভাবে সে কথা বলতে শুরু করলো যেন তার চারদিকে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে দেখে নাই। এবং সে বলছে এখন দে আর অল গন নাও, সবাই মারা গেল, সবাই চলে গেল। and there is not anything more the sea can do to me. এখন আর এই সাগর আমার আর কোনোই ক্ষতি করতে পারবে না। I will have no call now. আমার আর কোনো তাড়া থাকবে না, আমার আর কোনো তাড়া থাকবে না, আমার আর কোনো কল থাকবে না, কোনো তাড়া থাকবে না আমার মনের মধ্যে। আমার মন আমাকে বলবে না যে চলো যাও কান্না করো, অমুক মরে যাচ্ছে, কান্না করো, অমুক মরে যাচ্ছে তার জন্য প্রার্থনা করো। when the wind breaks from the south, দক্ষিণ থেকে যখন বাতাস শুরু হবে তখন আমাকে আর কান্না করতে হবে না, আমাকে আর প্রার্থনা করতে হবে না, হে ঈশ্বর তুমি আমার এই মানুষগুলোকে সমুদ্র থেকে নিরাপদে স্থলভাগে পৌঁছে দাও, আমাদের বাসায় তাদেরকে পৌঁছে দাও। এই প্রার্থনা আর আমাকে করতে হবে না। and you can hear the sharp pigeon in the east, এবং তোমরা সবাই শুনবা, ইউ ক্যান হেয়ার দ্য সার্ফ ইজ ইন দ্য ইস্ট, তোমরা শোনো যে তোমরা দেখো ওই যে পূর্ব দিকে কেমন হচ্ছে, পূর্ব দিকে ঢেউয়ের গর্জন হচ্ছে। অ্যান্ড দ্য সার্ফ ইজ ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আমাদের দ্বীপের চারদিকে সমুদ্রের গর্জন শোনা যায়। মেকিং এ গ্রেট স্টার, যেখানে ব্যাপক শব্দ করছে, ব্যাপক আন্দোলন হচ্ছে, এবং উইথ দ্য টু নয়েজেস, এবং এই দুইটা শব্দ মিলে কিন্তু একটা বিশাল আন্দোলনের মতো শব্দ হচ্ছে। অ্যান্ড দে হিটিং অন অন দ্য আদার, এবং এই পশ্চিমা বাতাসের পশ্চিমা ঢেউ এবং পূবের ঢেউ দুটো কিন্তু একে অন্যকে আঘাত করছে। আই উইল হ্যাভ নো কল, এই যে এই আঘাত হচ্ছে, এত কিছু হচ্ছে, সমুদ্র উত্তাল, সমুদ্র ভয়ঙ্কর, এই উত্তাল সমুদ্র দেখেও আমার আর ভয় হবে না, আমার আর মনে হবে না আই উইল নাও নো কল, হ্যাভ নো কল টু বি গোয়িং ডাউন, আমি কোথাও যাব না, নিচে গিয়ে দেখবো না যে এই যে নৌকার তীরে কেউ এসেছে কিনা, নৌকার যে জেটি, যে ঘাট, পায়ার, এই পায়ারে কোনো পায়ারে যে নৌকা এসেছে, সেই নৌকায় করে আমার কোনো ছেলে বা কোনো আত্মীয় এসেছে কিনা আমাকে আর দেখতে যেতে হবে না। অ্যান্ড গেটিং হলি ওয়াটার ইন দ্য ডার্ক নাইটস, এবং অন্ধকার রাতে আফটার সামহাইন, সামহাইন এটা রাতের নাম, এটা দিনের নাম, যে পবিত্র দিন, নভেম্বর মাসের প্রথম দিনটি প্রাচীন সেল্টিকরা শীতের শুরু উপলক্ষে একটি উৎসব হিসেবে উদযাপন করত। এই উদযাপনের ডেটটাকে বলা হতো সামহাইন। এই সামহাইন এর পরে যে কালো রাতগুলো আসে, মানে অমাবস্যার রাত, অমাবস্যার আশেপাশে যে রাতগুলো আসে, অন্ধকার রাতগুলো আসে, সেই রাতে পবিত্র পানি সংগ্রহ করতে হয়, হলি ওয়াটার, পবিত্র পানি সংগ্রহ করতে হয়। এই পবিত্র পানি থাকলে, পবিত্র পানি দিয়ে সাধারণত মৃতদেহকে সৎকার করা হয় এবং অন্যান্য কাজে পবিত্র পানি ব্যবহার করা হয়। তো তারও আর কোনো পবিত্র পানি আর আনতে হবে না। অ্যান্ড আই ওন্ট কেয়ার হোয়াট ওয়ে দ্য সি ইজ, এবং আমি আর পরোয়া করি না। কেয়ার মানে পরোয়া করা, পাত্তা দেওয়া। আমি আর পাত্তা দিই না, আমি আর পাত্তা দেব না। ওন্ট মানে উইল নট, আমি আর পাত্তা দেব না হোয়াট ওয়ে দ্য সি ইজ, সমুদ্র এখন কেমন আছে, অ্যান্ড দ্য আদার উইমেন উইল বি কিনিং, এবং যখন অন্য মহিলারা কান্নাকাটি করতে শুরু করবে তখন আমি কিন্তু আর এই সমস্ত পাত্তা দেব না, শুনবো না, শুনে লাভ নাই, কারণ আমার আর কোনো বাচ্চা মরার ভয় নেই। টু নোরা, এবং সে তখন নোরার দিকে তাকিয়ে বলল, গিভ মি দ্য হলি ওয়াটার, আমাকে ওই হলি ওয়াটারটা দে। নোরা, দেয়ার ইজ এ স্মল সুপ, এক চুমুক আছে, স্মল সাপ, স্টিল অন দ্য ড্রেসার, রান্নাঘরের বাসনপত্র রাখবার তাকওয়ালা আসবাব, যেখানে সাজার সামগ্রী গুলো থাকে, যেমন ড্রেসিং টেবিল, এই সমস্ত কোনো একটা জায়গার কথা বললো সে, যে সেখানে এ স্মল সাপ অফ হলি ওয়াটার, পবিত্র পানির এক চুমুক হলেও আছে, সেটি এনে দাও। নোরাকে যখন বলল, নোরা এটি নিয়ে আসলো, এটা তার হাতে দিল। মরিয়া ড্রপস মাইকেলস ক্লথস অ্যাক্রস বার্টলিস ফিট। এতক্ষণ আমরা জানি যে মাইকেল যে মারা গেছে এই বিষয়টা বিশ্বাস করানোর জন্য আমরা দেখেছিলাম যে ক্যাথলিন কিন্তু মরিয়ার হাতে
এই কাপড়গুলো দিয়ে দিয়েছিল যে তুমি দেখো এই কাপড়গুলো হচ্ছে মাইকেলের, এবং স্টিল শি ওয়াজ হোল্ডিং দোজ ক্লথ, ওই ক্লথগুলো সে ধরেছিল। কিন্তু এখন যখন এই হলি ওয়াটার এর পাত্রটা তার হাতে নিতে হবে, তখন আর সে কাপড়গুলো সে কি করতে পারো না, হাতে রাখতে পারো না। সে তখন কি করলো, বার্টলের পায়ের উপরে এটা ছড়িয়ে দিল, অ্যান্ড স্প্রিঙ্কলস, এবং ছিটিয়ে দিল দ্য হলি ওয়াটার ওভার হিম, তার ডেড বডির উপর দিয়ে এই পবিত্র পানিটা ছিটিয়ে দিল। এবং সে মরিয়া বলছে, ইট ইজ নট দ্যাট আই হ্যাভেন্ট প্রেড ফর ইউ, আমি তোমার জন্য প্রার্থনা করি নাই তা না। বার্টলি টু দ্য অলমাইটি গড, বার্টলি তোর জন্য যে আমি আল্লাহর কাছে বলি দেয়, আমি যে ঈশ্বরকে বলি দেয় যে আমার ছেলেটাকে তুমি ভালো রাখো, তা কিন্তু না। ইট ইজ নট, এটাও না যে আই হ্যাভেন্ট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট টিল ইউ উডন্ট নো হোয়াট আই উড বি সেইং, এবং এটাও না যে আমি সেই অন্ধকার রাতগুলোতে তোমার জন্য প্রার্থনা করি নাই, বাট ইট ইজ এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, কিন্তু তোমাকে আমি রাখতে পারলাম না, তোমাকে পৃথিবীতে আমি রাখতে পারলাম না, তুমি চলে গেলে। বরং এখন কি হয়েছে, একটি বিরাট বিশ্রাম আমি পাবো, আই উইল হ্যাভ নাও, অ্যান্ড ইটস টাইম শিওরলি, এবং সেই বিশ্রামের সময় আমার এসেছে, বড় বিশ্রামের সময় এসেছে। ইটস এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, আমি এখন সবচাইতে বড় বিশ্রাম পাবো, অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার সামহাইন, সেই সামহাইন রাতের পরে যে লম্বা লম্বা রাতগুলো থাকে, সেই দীর্ঘ রাতগুলোতে আমি এখন অনেক লম্বা ঘুম দেব। If it is only a bit of wet flour we do have to eat, যদি শুধু আমাদেরকে মাত্র আটা ভিজিয়ে খেতে হয়, আমাদের যদি অন্য কোনো খাবার আমরা নাও খেতে পারি, পুরুষ মানুষ না থাকলে ইনকাম করার কেউ থাকবে না, খাবার সংগ্রহ করার মতো কেউ থাকবে না, আমাদের মহিলারা খুব কম আর্ন করতে পারবো, সেই আর্নিং দিয়ে যদি আমরা শুধুমাত্র আটা ভিজিয়েও খেয়ে থাকতে হয়, অ্যান্ড মেবি এ ফিশ দ্যাট উড বি স্টিঙ্কিং, এবং যদি আমাদের মরা পচা গন্ধ বলা মাছ দিয়েও খাবার খেতে হয়, তারপরেও আমরা দুশ্চিন্তা মুক্ত। হি নিলস ডাউন এগেন, সে আবারও হাঁটু গেড়ে বসলো। কারণ যখন হলি ওয়াটার তার হাতে, আমরা জানি হলি ওয়াটার হাতে নিয়ে কেউ বসে থাকে না, পবিত্র পানি নিয়ে এসে দাঁড়িয়ে গিয়েছিল, ক্রসিং হারসেলফ, সে অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার হার ব্রেথ, সে নিজেকে একটু এগিয়ে গিয়ে সে কি করলো, প্রার্থনা শুরু করলো। ক্যাথলিন তখন একজন বৃদ্ধ মহিলাকে বলছে, maybe yourself and Imon would make a coffin when the sun rises. তার বোঝা যাচ্ছে যে এই কফিন বানানোর ক্ষেত্রে এই যে ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোকটি অভিজ্ঞতা আছে। পুরুষ মানুষরা সাধারণত কফিন বানানোর কাজগুলো করে থাকে, মেয়েরা করে না বা করতে পারে না, তারা ট্র্যাডিশন। মেবি ইয়োরসেলফ অ্যান্ড ইমন উড মেক এ কফিন, তার মানে তুমি এবং ইমন মিলে একটি কফিন বানাতে পারবা, সূর্য ওঠার আগেই তোমরা বানিয়ে ফেলো, সূর্য উঠতে উঠতে বানিয়ে ফেলো। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হারসেলফ বট, আমাদের ওই যে উনি মানে মায়ের কথা বলছে যে মা কিনে রেখেছে অনেক সুন্দর সুন্দর তক্তা কিনে রেখেছে, যেগুলো দিয়ে তুমি কফিন বানাতে পারবে। গড হেল্প হার thinking Michael would be found. God help her thinking Michael would be found, and I have a new cake you can eat while you will be working. গড তাকে বাঁচাক, গড তাকে এই বলে রক্ষা করুক, সে ভাবুক যে মাইকেলকে একসময় পাওয়া যাবে, মাইকেলকে একসময় পাওয়া যাবে, কারণ বার্টলি মারা গেছে যাতে কি মাইকেলের ডেড বডি তো পাওয়া যায় না, এই অনুসারে সে থাকবে। এবং তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য একটা নতুন রুটি সুন্দর একটা কেক বানাবো, যে কেকটা তোমরা কাজ করার সময় আবার যখন তোমরা কফিনটা বানাবা, কফিন বানানোর সময় যে খাবার খেতে হবে, তোমাদের ক্ষুধা লাগবে, তখন আমি এই তোমাদের জন্য কেক বানাচ্ছি। দ্য ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোকটি তখন দেখলো যে কাজটা যেহেতু পাওয়া গেল, এটি অ্যাসাইনমেন্ট, এই কাজটা তাকে করতে হবে, যেহেতু সামাজিক দায়িত্ব এই কফিন বানানো। সে বৃদ্ধ মহিলা লুকিং অ্যাট দ্য বোর্ড, সে দক্তরগুলোর দিকে তাকালো, দেখলো যে দক্তরগুলো ঠিক আছে কিনা। আর দেয়ার নেইলস উইথ দেম, এই তক্তাগুলো যে করব কফিন বানাবো, এর জন্য তো পেরেক লাগবে, পেরেকগুলো কি ওর সাথে আছে? ক্যাথলিন তখন বলছে, দেয়ার আর নট কলাম, উই ডিডন্ট থিঙ্ক অফ দ্য নেইলস। ক্যাথলিন বলতেছে যে না, কলাম, কলামকে বলতেছে, কলাম লোকটার নাম বুঝলাম আমরা যে কলাম, যে কলাম আসলে আমাদের কাছে তো কোনো নাই, কি বলেন, পেরেক নাই, পেরেক নাই। তখন আর একজন মহিলা
আরেকজন মহিলা বলছে, আরেকজন মহিলা না, আরেকজন পুরুষ মানুষ বলছে, কারণ সেও এই সাথে সংযুক্ত থাকতে পারে বা তার কথা বলতে ইচ্ছা করেছে। সে বলছে ইটস গ্রেট ওয়ান্ডার শি উডন্ট থিঙ্ক অফ দ্য নেইল। সে এই তক্তা কিনলো আর সে ভাবলো এটা খুবই আশ্চর্য বিষয় যে সে চিন্তা করলো না যে পেরেক লাগবে। অ্যান্ড অল দ্য কফিন শি হ্যাজ সিন মেড অলরেডি। সে এত কফিন বানালো এত জীবনভর, আটটা সাতটা কফিন তাকে বানাতে হয়েছে, অনেকগুলো কফিন সে বানিয়েছে। এত কফিন বানানোর পরও সে ভুলে গেছে যে এই কি বলে তক্তার সাথে পেরেক লাগবে। ক্যাথলিন তখন বলছে ইট ইজ গেটিং ওল্ড শি অ্যান্ড ব্রোকেন। তার আসলে বয়স হয়ে গেছে এবং সে আসলে ভেঙে পড়েছে। মরিয়া স্ট্যান্ডস আপ এগেইন অ্যান্ড ভেরি স্লোলি অ্যান্ড স্প্রেডস আউট দ্য পিসেস অফ মাইকেলস ক্লথস বিসাইড দ্য বডি। মরিয়া দাঁড়িয়ে যায় খুবই আস্তে আস্তে এবং মাইকেলের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো এই এর বডির পাশে ছড়িয়ে দেয়, বার্টের বডির পাশে, স্প্রিঙ্কিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হলি ওয়াটার। এবং তার যে হাতে যে পাত্র ছিল সেখানে সামান্য একটু পানি ছিল, সেই পবিত্র পানি, সেই পবিত্র পানিটা সেই কাপড়ের উপরও ছড়িয়ে দিল। তার মানে মাইকেল যে মারা গেছে এটি কিন্তু এখন বুঝতে পারছে মরিয়াকে, মরিয়ার মধ্যে আর সেই ভ্রান্তি নাই যে মাইকেল বেঁচে থাকতে পারে। মরিয়া এখন শিওর যে সে মারা গেছে। এই জন্য এই মাইকেলের কাপড়ের উপরও তারা কি করলো, এই হলি ওয়াটার ছিটিয়ে দিল। তো এগুলো আমাদের এই ইমেজগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় যে অনেক ঘটনাই কিন্তু মুখে বলা হয় না, কিন্তু যেগুলো জানা যায়। ইন আ হুইসপার টু ক্যাথলিনকে নোরা খুব ফিসফিস করছে, বলছে ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি। তাকে এখন থেকে খুব নীরব মনে হচ্ছে, তার মার কথা বলছে, তাকে খুব নীরব মনে হচ্ছে। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রাউন্ড ইউ কুড হেয়ার হার ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল। মানে ওই দিন, যেদিন তুমি শুনলা যে মাইকেল ডুবে গেছে, সেদিন ঠিক কি চিৎকারটাই না করছিল ওই স্প্রিং ওয়েলের পাশ থেকে। স্প্রিং ওয়েল মানে হচ্ছে সেই ঝর্ণার কূপের কাছ থেকে সে কি চিৎকারটা করছিল না, সে এই বাড়িতে চিৎকার করছিল এবং ঝর্ণার কূপের কাছ থেকে সেই চিৎকার শোনা যাচ্ছিল। এত জোরে জোরে সে চিৎকার করছিল, কান্না করছিল। ইটস ফন্ডার শি ওয়াজ অফ মাইকেল। সে আসলে মাইকেলের প্রতি তার বেশি ভালোবাসা ছিল। অ্যান্ড উড এনি ওয়ান হ্যাভ থট দ্যাট। এটা কি কখনো কেউ ভেবেছে যে মাইকেলকে সে এত বেশি ভালোবাসতো? ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি। ক্যাথলিন তখন কথা বলছে, খুব আস্তে বলছে কিন্তু স্পষ্টভাবে বলছে। আমরা জানি যে এই শোকময় মুহূর্তে মানুষের যখন খুব কষ্টের সময় থাকে তখন মানুষ খুব স্পষ্টভাবে কথা বলতে চেষ্টা করে এবং খুব শান্তভাবে কথা বলে। An old woman will be soon tired with anything she will do. আর কত কাঁদবে বল, আর কত কাঁদবে? একজন বৃদ্ধ মহিলা কত কাঁদতে পারে? যেকোনো কিছু সে যদি বেশি করে সে তো ক্লান্ত হয়ে যায়। আসলে সে কাঁদতে, কাঁদতে মাইকেলের জন্য কাঁদতে, কাঁদতে সে কাঁদাই যে ভুলে গেছে সে। এখন কাঁদতেই পারছে না। তার কান্নাই শেষ হয়ে গেছে এবং সে তো এখন ক্লান্ত হয়ে গেছে। And isn't it 9 days herself is after crying and killing? সে কি চিৎকার এবং এই lamenting, এই যে বিলাপ করছে, কি ৯ দিন হয়ে যায় নাই? And making great sorrow in the house, এবং বাড়িতে সে কত দুঃখই করে নাই? মরিয়া puts up, মরিয়া তখন কি করছে? puts the empty cup mouth downwards. empty মানে শূন্য বা ফাঁকা যে কাপটা ছিল, যে কাপ থেকে সে এতক্ষণ হলি ওয়াটার পবিত্র পানিটাকে সে ছিটিয়ে দিল, এই পবিত্র পানিওয়ালা সেই কাপটা এখন ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা কাপটি উল্টো করে টেবিলে রেখে দিল। আমরা জানি যে আমরা যে কোনো জিনিস যখন পাত্র পরিষ্কার হয়ে যায় তখন পাত্রটা আমরা কি করি? উল্টে রাখি। অ্যান্ড লেজ হার হ্যান্ডস টুগেদার, এবং তার দুই হাত একসাথে বার্টলির পায়ের উপরে রাখলো এবং সে বলছে তখন দে আর অল টুগেদার দিস টাইম। এই যারা আমার কাছের মানুষগুলো ছিল, ৬ জন ছেলে, ২ জন, একজন হাজব্যান্ড এবং একজন শ্বশুর, তারা এখন সবাই এক জায়গায় চলে গেছে। সবাই এক জায়গায়, সবাই পরপারে চলে গেছে, সবাই এখন এক জায়গায়। অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, এবং শেষ চলে এসেছে। শেষ বলতে হয়তো তার শেষের কথা বোঝাচ্ছে, তার মৃত্যুর সময় চলে এসেছে। মে দ্য অলমাইটি গড, হে অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্টলির সোল। বার্টলির আত্মায় তুমি করুণা দান করো। অ্যান্ড অন মাইকেল সোল, এবং মাইকেলের আত্মায় তুমি করুণা দাও, দয়া করো। অ্যান্ড অন দ্য সোলস অফ শিমাস অ্যান্ড প্যাস, শিমাস এবং প্যাসের আত্মায়। স্টিফেন অ্যান্ড শন, স্টিফেন এবং শনের আত্মায়।
বেন্ডিং হার হেড, তার মাথা তিনি নোয়ালেন, মাথা নোয়াচ্ছেন, and may he have mercy on my soul, may he have mercy on my soul, নোরা। এবং হে নোরাকে বলছে যে নোরা, এবং তাকে সে যেন আমার উপরেও, আমার আত্মায়ও যেন সে করুণা বর্ষণ করে, and on the soul of everyone is left living in the world, এবং আর যারা এই পৃথিবীতে বেঁচে আছে, এই পৃথিবীতে যারা বেঁচে আছে, যারা এখনো মরে যায় নাই, তাদেরকে জীবিত রেখেছে আল্লাহ, তাদেরকেও যেন উনি শান্তি দেন, উনি যেন তাদেরকেও ভালো রাখেন। পজেস, সে একটু বিরতি দেয়, থামে, and the king rises a little more loudly, এবং তার এই বিলাপের স্বরটা আরো বেশি বেড়ে যায়, loudly from the women then sings away। তারপর যেটি হয় সেটি হচ্ছে যে এই যে এই নারীগুলো কিন্তু কান্না করছিল, বিভিন্ন শব্দে কান্না করছিল, সেগুলো আস্তে হচ্ছিল, এবং যখন মরিয়া থামলো তখন এই কান্নার সুরটা বেড়ে গেল। আমরা জানি নাটকীয় দৃশ্য এগুলো, নাটকে এই ধরনের দৃশ্য তৈরি করা হয়, যখন একজন কথা বলে তখন সাউন্ড কমে যায়, এবং যখন কথা বন্ধ হয় তখন সাউন্ডটা বেড়ে যায়। তো she pauses and the king rises, এবং সেই চিৎকার, মহিলাদের যে সেই বিলাপের সুর সেটি লাউডলি হয়ে গেল, এবং কিছুক্ষণ পরে সেটি ডুবে গেল। মরিয়া তখন আবার বলছে, তার মানে যখনই এই শব্দটা ডুবে গেল তখন মরিয়া কন্টিনিউ করছে। মাইকেল হ্যাজ এ ক্লিন ব্যারিয়ার ইন দ্য ফার নর্থ, উত্তরের অনেক দূরে মাইকেলের একটা ভালো কবরস্থ হয়েছে, বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড, অলমাইটি গডের করুণায়। বার্টলি উইল হ্যাভ এ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, এই সুন্দর বোর্ডগুলো দিয়ে বার্টলিরও একটি ভালো কবর হবে, অ্যান্ড এ ডিপ গ্রেভ শিওরলি, এবং খুব ভালো সুন্দর একটা গভীর একটা কবর হবে। হোয়াট মোর উই ওয়ান্ট দ্যান দ্যাট, এর চেয়ে বেশি আমরা আর কি চাই? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কোনো মানুষই তো সারা জীবন বেঁচে থাকবে না, এবং যাই হোক না কেন আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন। আমরা আল্লাহর সিদ্ধান্তের প্রতি অকণ্ঠ সমর্থন করি, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, এবং উনি যা সিদ্ধান্ত নেন তাই ঠিক আছে, এবং আমরা জানি যে অ্যাক্টিভিটিস অফ গড ইজ জাস্টিফাইড, অলওয়েজ জাস্টিফাইড। সে কি করে? সে বলে যে কোনো মানুষই পৃথিবীতে টিকে থাকবে না সারা জীবন, এবং আমরা যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, এবং আমাদের এই মৃত্যু যেহেতু হয়েছে উই মাস্ট বি স্যাটিসফাইড, আমরা এ নিয়ে সন্তুষ্ট থাকবো যে আমরা ভালো একটি কবর দিতে পেরেছি। এখানে অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে একটি নারীর সাবমিশন প্রকৃতির প্রতি যে একজন নারীর সাবমিশন, যে একজন হতভাগা, একজন অসহায় নারী কিভাবে নিজেকে সাবমিট করে, এই যে এইটা ওটা আইরিশ এলিমেন্ট, যে আয়ারল্যান্ডের পিপলরা এভাবে তারা ধর্মকে বিশ্বাস করে এবং গডের সমস্ত ডিসিশনকে তারা মেনে নেয়। সে নেলস ডাউন, সে কি করে? সে নীল ডাউন করে, হাঁটু গেড়ে বসে, অ্যান্ড দ্য কার্টেন ফল স্লোলি, এবং পর্দাটা হঠাৎ করে নেমে যায়। পর্দা হঠাৎ করে নেমে যায়, তার মানে আমরা বুঝতে পারলাম যে পর্দাটা আস্তে আস্তে নেমে যায়, আর আস্তে আস্তে পর্দা নেমে যাওয়া মানে নাটকের শেষ হয়ে যাওয়া। তাহলে আপনারা মনে রাখবেন যে অবশ্যই আপনারা ভার্চুয়াল ভার্সিটি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর আপনারা অবশ্যই হোয়াইট বোর্ড পেজটি লাইক করবেন, হোয়াইট বোর্ড পেজটি লাইক করবেন। এর ফলে দেখবেন যে যখনই আপনারা ফেসবুকে থাকবেন যখনই আমরা কোনো কিছু আপলোড দিব আপনারা জানতে পারবেন, এবং আমরা জানি যে আপনাদের এই বিষয়গুলো আপনারা যখন পাবেন তখন আপনাদের অনেক বেশি লাভ হবে। তো পরবর্তী পর্বগুলোতে আরো অন্যান্য বিষয় নিয়ে আসবো, আশা করি দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, ঈশ্বর